তীব্র আন্দোলনের মুখে পড়ে সরকারের পতনের ঘটনা নতুন নয়। বিশ্বে বহু সরকারের পতন ঘটেছে, তবে 2024-এ এসে বিশ্ব দেখল পরপর দুই ক্ষমতাধর সরকারের পতন। শেখ হাসিনা সরকার ও আসাদ সরকারের পতন ইতিহাসে এক নজির স্থাপন করেছে। চলুন এই দুই সরকার পতন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। শেখ হাসিনা সরকার পতন। শেখ হাসিনা সরকার পতন বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করেছে। 1971 সালে স্বাধীনতার পর চলতি 2024 সাল ছিল দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। 36 দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে শুরু হওয়া আন্দোলন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ লাভ করে। দেশের কথিত প্রধানমন্ত্রী, তার সরকারের পুরো মন্ত্রিসভা, জাতীয় সংসদের সব সদস্য, স্পিকার, আমলা, বিচারক, অফিস প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগ নামক দলের সব নেতাকর্মী এবং তাদের দোসর ও সমর্থক, পুলিশ, খতিব, ধর্মযাজক সহ একযোগে এত বিপুল সংখ্যক মানুষের পলায়ন পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। আসাদ সরকারের পতন। মাত্র 12 দিনের ঝটিকা এক অভিযানে পতন হয় সিরিয়ার আসাদ পরিবারের 54 বছরের কর্তৃত্ববাদী শাসনের। বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকে পড়লে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে 2011 সালে অন্যান্য দেশের মতো সিরিয়াতেও শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে বাশার আল আসাদ বিক্ষোভকারীদের উপরে চালান ভয়াবহ নৃশংসতা। এরপর থেকে 5 লক্ষাধিক সিরীয় প্রাণ হারিয়েছেন, উদ্বাস্তু হয়েছেন আরও 1.5 কোটি। রাশিয়া, ইরান, তুরস্ক, যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে সিরিয়ার এই গৃহযুদ্ধ আন্তর্জাতিক রূপ ধারণ করে। বাশার আল আসাদ সরকার পতনের পরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের একটি পরিবর্তন এখন অনিবার্য হয়ে উঠেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।